সালামু আলাইকুম প্রিয় দর্শক, হাঁটার পথে একটি খামারের ভিডিও করে যাওয়ার সময় টাকুর শব্দ শুনে তাকিয়ে দেখলাম একটি গরুর খামার নির্মাণ করতেছে। তো যেহেতু কৃষিকাজ নিয়ে আমাদের কর্মকাণ্ড, সেই হিসাবে এই জিনিসটাও ভিডিও না করে পারলাম না। তো প্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো নতুন শেড নির্মাণ। ওনারা অলরেডি পাকার কাজ শেষ করে ফেলেছে, এখন চালের কাজ করতেছে। তো আপনাদেরকে কমপ্লিট শেড নির্মাণের ভিডিওটা দেখাইতেছি। এই দেখতেছেন নতুন শেড নির্মাণ করছে, তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন। তো কৃষিকাজ যারা করে তারা কৃষিকাজের জিনিস দেখলে তাদেরকে মনে মানে না, তাই ভিডিও করতে আগ্রহ জাগে, তাই চলে আসলাম। তো এখানে শুধু মিস্ত্রিরা কাজ করতেছে, খামারের কাউকে পেলাম না, তাই আপনাদেরকে সংক্ষেপেই অল্প কিছু ভিডিও দেখানোর চেষ্টা করলাম। বিস্তারিত বলতে কিছু পারলাম না, তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। বস্তা ভরা দেখতেছি, এটা হয়তো ধানের খের হবে, অবশ্যই সেটাই দেখতেছি। এই যে দেখতেছেন ধানের খের ভরছে, মেশিনে হয়তো কাটছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। দেখুন, একটা নতুন শেড নির্মাণ করতেছে, আপনাদেরকে দেখালাম। এই যে মিস্ত্রিরা মাথা গরম হয়ে গেছে, মিস্ত্রিকেও কি জানি টান পড়ছে, এই জন্য চালের উপর বয়ে রয়েছে। দেখছেন অবস্থা? এই যে আসতে ভেঙ্গেলে না ও মিস্ত্রি সাহেব, এই খামারের লম্বা কতটুক, পাশে কতটুক বলতে পারবেন? খামারের দৈর্ঘ্য কত? 18 ফুট আর এলো 18-21, মানে পাশে এলো 18 আর লম্বা 21, তাই তো? তো আমরা বাড়ির খামারের কেউ পাইলাম না দর্শক, তাই মিস্ত্রিরা কাজ করতেছে, ওনাদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানতে পারলাম। তো আপনারা দেখলেন ভিডিওটা। এই দেখুন, উনি ছোট ছোট করে খামারের গরুর খাবার পাত্র বানিয়েছে, যে দেখুন একদম ছোট ছোট। আর একটু গরু অবশ্য ওনাদের খামারে এখন আপাতত পাইলাম না, হয়তো নতুন পালবে বা আরো আগে থেকে পালতেছে, তাই খামারের পরিস্থিতিতে বোঝা গেল ওনারা অরিজিনালি খামার গরু পালার আগ্রহ আছে, তাই একদম পাকাপোক্ত করে বানাইছে। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। খুদা হাফেজ।